বেকার সমস্যার সমাধান ও শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ১৯৯৭ সালে লক্ষ্মীপুর শহরের বাঞ্ছানগর এলাকায় গড়ে তোলা হয় বিসিক শিল্পনগরী। বর্তমানে বেকারি, অটো রাইস মিল, ভাইয়া গ্রুপের শিল্প প্রতিষ্ঠান ও মোবিল রিপ্যাকিং ফ্যাক্টরি সহ কয়েকটি শিল্প কারখানা চলমান রয়েছে। তবে অবকাঠামোগত সমস্যা সহ বিভিন্ন সংকটে এইসব প্রতিষ্ঠান। শুরুতে ৪৩টি শিল্প ইউনিট তাদের কার্যক্রম শুরু করলেও নানান সমস্যায় এরই মধ্যে বন্ধ ২৫টি শিল্প ইউনিট। বিসিকের অভ্যন্তরীণ সড়কগুলো সংস্কার না করায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এছাড়া ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এমনকি বৈদ্যুতিক খুঁটিতে বাতি ও সীমানা প্রাচীর না থাকায় বাড়ছে মাদক সেবীদের আড্ডা। এতে পণ্য আনা নেয়া সহ চলাচলে অসুবিধায় পড়তে হয় ব্যবসায়ীদের। বহির্গমন ড্রেনের খুবই দরকার, এটা দীর্ঘদিন ধরে আমরা দাবি করে আসছি। এই ড্রেনটা এখনো নির্মাণ না হওয়ার কারণে আমরা বিসিকের শিল্পনগরের ভিতরে জলাবদ্ধতা থাকি। আগে আমাদের অনেকগুলা কাস্টমার আসতো, এখন রোড খারাপের কারণে কোনো কাস্টমার আসে না। অন্ধকারের কারণে যার কারণে বিভিন্ন বখাটে ছেলেরা আসে। যে আশা নিয়ে আসছিলাম সে আশা আসলে আমাদের পূর্ণ হয় নাই। রাস্তা পানি জমে আমাদের আসা যাওয়ার সমস্যা হচ্ছে। লাইফ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026-এর এক্সক্লুসিভ পুরস্কার। বিসিক কর্তৃপক্ষ জানায়, রাস্তা ও ড্রেনেজ সমস্যার সমাধানের জন্য প্রকল্প প্রণয়ন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। ১,০০০ ফিট করে আপনার ২,০০০ ফিটের রাস্তার কাজ অলরেডি আমাদের এই অর্থ বছরের কাজটাও শেষ হয়ে গেছে আমাদের। তো আমরা এভাবে ধারাবাহিকভাবে চেষ্টা করতেছি এটা মানে আবার নতুন করে চালু করার জন্য। আশা করি আগামী অর্থ বছরও আমরা আমাদের প্রস্তাব পাঠাবো, অনুমোদন হলে আমরা বাকি অংশের কাজটাও আমরা করতে পারবো। ১৬ একর ভূমির উপর প্রায় ৩.৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই শিল্পনগরীতে ৫৪টি শিল্প ইউনিটের বিপরীতে ৩ ক্যাটাগরির ১০০টি প্লট বরাদ্দ দেওয়া হয়। সহজ শর্তে শিল্পভিত্তিক ঋণ দেয়া, গ্যাস, বিদ্যুৎ, পানি ও ড্রেনেজ সমস্যার সমাধান হলে এই শিল্পনগরীর সবগুলো প্লটেই শিল্প কারখানা গড়ে উঠবে বলে আশা করছেন উদ্যোক্তারা। বিসিক শিল্পনগরী এলাকা থেকে মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর।